নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ সংবাদ। দূরদর্শনের লোগোর রং বদল তো সবে শুরু, আর কি পরিকল্পনা আছে জানেন? 50 বছরেও হয়নি এরকম। কলকাতা সহ দক্ষিণবঙ্গে কবে কমবে তাপমাত্রা? প্রভাবশালী পরিবারের 13 জন প্রার্থীর সঙ্গে পশ্চিমবঙ্গ রাজবংশের রাজনীতির উত্থান দেখছে। বিজেপি আমাকে এবং আমার ভাইপোকে হত্যার চেষ্টা করতে পারে, মমতার অভিযোগ। আসছি বিস্তারিত খবরে। দূরদর্শনের লোগোর রং বদল তো সবে শুরু, আর কি পরিকল্পনা আছে জানেন? লোকসভা ভোটের মাঝে দূরদর্শনের লোগোর রং বদল করা হয়েছে, জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে পুরনো নীল রঙের লোগো ফেরানোর দাবি করেছেন তিনি। তবে এবার জানা গেল একটি বিরাট খবর। ডিডি সহ প্রসার ভারতীর জন্য মোদী সরকারের একগুচ্ছ পরিকল্পনা আছে বলে জানা গিয়েছে। ডিডির লোগোর রং বদল তবে সব শুরু। 2024 লোকসভা নির্বাচনে যদি বিজেপি জয়ী হয়, তাহলে তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতীতে একগুচ্ছ বদল আনার পরিকল্পনা রয়েছে। একটি নামী ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মোদী সরকার যদি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে, তাহলে প্রসার ভারতী সহ সরকারি মাধ্যমগুলিতে বহু বদল আনা হতে পারে। বিজেপির অন্দরে এমনই পরিকল্পনা হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, ডিডি ইন্ডিয়াকে একটি বিশ্বব্যাপী ব্র্যান্ড হিসেবে তুলে ধরার প্ল্যান রয়েছে। বিশ্বের 15টি দেশে ডিডি ইন্ডিয়ার ব্যুরো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে খবর। সেই সঙ্গে প্রসার ভারতীর শব্দ ওয়েবসাইটটির আধুনিকীকরণ এবং সময়োপযোগী করে তোলা হবে। জানা যাচ্ছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রকে একটি এআই হাবের প্ল্যান আছে। একই সঙ্গে সাধারণ নাগরিক মিডিয়া অ্যাক্সেসের জন্য একটি ভারতনামান পোর্টাল ও আর্কাইভাল উপাদান শুরু হবে। ভুয়ো খবর রোখার জন্য পরিকল্পনা করা হয়েছে। দেশের নানান অঞ্চলে পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট এবং গ্লোবাল মিডিয়া ও এন্টারটেনমেন্ট সামিটের প্ল্যান আছে বলে খবর। প্রসঙ্গত লোকসভা ভোটের আবহে দূরদর্শনের লোগো বদল নিয়ে সরগরম রাজনীতির দুনিয়া। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। তা নিয়ে পাল্টা দেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। ভোটের মাঝে আচমকা এই লোগো বদল হয়নি, বরং বহু দশক আগে থেকেই নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয়েছিল, জানান তিনি। 50 বছরেও হয়নি এরকম। কলকাতা সহ দক্ষিণবঙ্গে কবে কমবে তাপমাত্রা? চৈত্র শেষ থেকেই পড়ছে বাংলা, আর বৈশাখে এসেছে দহন জ্বালা দ্বিগুণ। সকাল থেকে অসহ্য গরম। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় জারি হয়েছে লুয়ের সতর্কতা। পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় চরম তাপপ্রবাহ নিয়ে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এবার এপ্রিলে কলকাতাতে যা গরম পড়েছে, এত দীর্ঘস্থায়ী গরম গত 50 বছরেও এপ্রিল মাসে দেখা যায়নি। কলকাতায় ইতিমধ্যে তাপমাত্রা 41 ডিগ্রি ছুঁয়েছে। গতকাল পশ্চিম বর্ধমানের পানাগড়ে তাপমাত্রা ছিল 45.1 ডিগ্রি। বাঁকুড়ায় তাপমাত্রা ছিল 44 ডিগ্রিতে। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় তাপমাত্রা ছিল 43.6। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা গড়ে স্বাভাবিকের থেকে 4-5 ডিগ্রি উপরে থাকার সম্ভাবনা রয়েছে। রাজ্যের 6টি জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এর মধ্যে পশ্চিমের জেলাগুলিতে নিয়ে বাড়তি সতর্কতা রয়েছে আবহাওয়া অফিস থেকে। আগামী সপ্তাহ জুড়ে এই অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা 1-2 ডিগ্রি কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে তাদের জ্বালা কমার সম্ভাবনা নেই। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। চাতকের মতো বৃষ্টির অপেক্ষায় সাধারণ মানুষ। ভারতীয় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে, বর্তমানে উত্তর পূর্ব অসমের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যাতে একটি অক্ষরেখা এসে মিশেছে। এই অক্ষরেখা পূর্ব বিহার থেকে বিস্তৃত। এর জেরেই বৃষ্টির সম্ভাবনা। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাকি দক্ষিণবঙ্গের আর কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতাতেই শুষ্ক থাকবে আবহাওয়া, তবে তার আশেপাশের জেলায় বৃষ্টির জেরে সামান্য স্বস্তি মিলতে পারে। প্রভাবশালী পরিবারের 13 জন প্রার্থীর সঙ্গে পশ্চিমবঙ্গ রাজবংশের রাজনীতির উত্থান দেখছে। রাজবংশীয় রাজনীতি ভারতীয় গণতন্ত্রের একটি বিশিষ্ট বৈশিষ্ট্য, এবং এই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বর্ধিত উপস্থিতি তৃণমূল রাজনীতি থেকে নেতাদের গড়ে তোলা রাজ্যের ঐতিহ্য থেকে একটি উল্লেখযোগ্য প্রস্থান চিহ্ন করে। 42টি লোকসভা আসনের মধ্যে 13টিতে রাজনৈতিক রাজবংশের প্রার্থী রয়েছে। এটি পরবর্তী নির্বাচনের তুলনায় একটি উল্লেখযোগ্য বৃদ্ধির প্রতিনিধিত্ব করে। সেখানে রাজনৈতিক রাজবংশরা মাত্র 3টি আসনের মধ্যে সীমাবদ্ধ ছিল। ঐতিহ্যগতভাবে তার প্রাণবন্ত ছাত্র রাজনীতির জন্য পরিচিত। পশ্চিমবঙ্গ একটি উল্লেখযোগ্য পরিবর্তনের সম্মুখীন হচ্ছে, কারণ প্রভাবশালী রাজনৈতিক পরিবারগুলি প্রাধান্য পাচ্ছে। এটি একটি নতুন প্রবণতা, যা বাংলা রাজনীতি শ্রেণীভিত্তিক রাজনীতি থেকে বংশের রাজনীতির বিবর্তন। নির্বাচনে কখনোই এত বেশি প্রার্থী রাজনৈতিক পরিবার থেকে আসেনি। মহিদুল ইসলাম, সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সের একজন রাষ্ট্রবিজ্ঞানী, পিটিআইকে জানিয়েছেন, লোকেরা কিভাবে এই রাজনৈতিক রাজবংশগুলিকে গ্রহণ করে তা দেখার বিষয়। টিএমসি 5টি, কংগ্রেস 4টি এবং 2টি দল বিজেপি এবং সিপিআইএম এই রাজবংশের রাজনীতিকে নিন্দা করত। তাদেরও 2টি করে প্রার্থী রয়েছে।
রাজনীতিতে প্রতিষ্ঠিত পারিবারিক নামগুলি সাফল্য দুটি প্রধান কারণের জন্য দায়ী: নাম স্বীকৃতি এবং নেটওয়ার্কিং, যা তাদের পক্ষে নির্বাচনী সমর্থন অর্জন করা সহজ করে তোলে। একজন সিনিয়র টিএমসি নেতা বলেছেন, টিএমসি যা ভারতীয় জাতীয় সম্পাদক ডায়মন্ড হারবার থেকে দুবাইয়ের সাংসদ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনৈতিক রাজবংশের তালিকায় শীর্ষে। তিনি এই আসন থেকে পুনর্নির্বাচিত হতে চাইছেন। বিজেপি আমাকে এবং আমার ভাইপোকে হত্যার চেষ্টা করতে পারে, মমতার অভিযোগ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি বিস্ফোরক আসন্ন বলে বিরোধী দলের নেতা বলার একদিন পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার অভিযোগ করেছেন যে বিজেপি তাকে এবং তার ভাইপো তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেছে, কিন্তু তারা উদ্বিগ্ন নন। এই বোমা বিস্ফোরণ সম্পর্কে আলোচনা আমি টার্গেট এবং অভিযোগও তাই। তারা খুবই বিপজ্জনক, তারা আমাদের মেরে ফেলতে পারে, কিন্তু আমরা আমাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নই। কুমারগঞ্জে একটি সমাবেশে ভাষণ দেওয়ার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, শ্রীমতী ব্যানার্জি বালুরঘাট লোকসভা দলের প্রার্থী এবং রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের পক্ষে প্রচার করছিলেন। শ্রীমতী ব্যানার্জি বালুরঘাট এবং লোকসভা দলের প্রার্থী ও রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের পক্ষে প্রচার করছিলেন। তৃণমূল কংগ্রেস চেয়ারপারসন একজন প্রাক্তন মন্ত্রিসভার সহকর্মীর নাম না করে তীব্র আক্রমণ শুরু করেছেন। আরেকটি উন্নয়ন প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একটি সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়ার বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করেছেন। বিশেষ ভট্টাচার্য বলেছেন যে পোস্টে একটি মিথ্যা অভিযোগ এবং নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার অভিপ্রায় করা হয়েছিল। শনিবার কলকাতায় গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করা হয়। একটি সাম্প্রতিক পোস্টে বিজেপির নেতা জনসভায় মুখ্যমন্ত্রীকে অবমাননাকর ভাষা ব্যবহার করার অভিযোগ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় জনসাধারণ বক্তৃতায় নতুন নিচুতে নামতে পারেন, তবে তা তিনি এ ধরনের ভাষায় বোঝেন, তাদের আঘাত পেলে শিকারের খেলা বন্ধ করা উচিত। স্থানীয় সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।